आवाज़े बोली नूर नबी एसेছেন नूर নিয়ে এসেছে বলো নূর নবী হ্যাঁ নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে বলো আসসালাতু ওয়াসসালামু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া লা আসসালাতু والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك لا नूर वाला आया है नूर लेकर आया है बोलो नूर वाला आया है नूर लेकर है सारे आलम पे ये देखो कैसा नूर छाया है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु आलैका আরেকটু মন থেকে মন উজাড় করে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সেই নূরের ওই ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে সুখ তারা এসেছে মিটি মিটি জ্বলেছে বল সুখ তারা এসেছে মিটি মিটি জ্বলেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীজির আগমনে খুশির জোয়ার উঠেছে বলো আসসালাতু الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله जब तलक ये चांद तारे जिल जाएंगे तबे तलक जश्ने विलादत हम मनाते जाएंगे नूर वाला है नूर लेकर है बोलो नूर वाला आया है नूर लेकर है सारे आलम में ये देखो कैसा नूर छाया है बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु
अस्सलातु মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিক্ষিত হতে হাওয়া মরিয়ম এসেছে, হাজেরা আসিয়া এসেছে, হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতাকুল হেসেছে, বলো হাজেরা আসিয়া এসেছে, ফেরেশতাকুল হেসেছে, দরুদ সালাম পড়ে তারা, দরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे, सुबहानाल्लाह। অর্থাৎ আল্লাহর নবীর নাত নিজেরাও পড়বো, অন্যদেরকে শোনাবো। নাতে মাহবুবে খুদা सुनते सुनाते जाएंगे, या रसूल अल्लाह का नारा हमें लगाते जाएंगे, नूर वाला आया है नूर लेकर है, बोलो नूर वाला आया है नूर लेकर है, सारे आलम पे ये देखो कैसा नूर छाया है, बोलो अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका नूर नबीजी तशरीफ ने সিজদাতে পড়েছে, গুনাহগারে উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সুবহানাল্লাহ। আজকের আলোচনায় যে হাদিসটা আছে সহিহ মুসলিম শরীফের, এই আলোচনা এই কথাটা উঠে আসবে যে গুনাহগার উম্মতের জন্য হাত নবী তুলেছেন, জোরে বলেন সুবহান। উত্তরে আল্লাহ কি বলেছেন সেটা আলোচনায় আসবে। এই যে বাংলা নাতে রসুল বা উর্দু পড়ছি, শুধুমাত্র সঙ্গীত মনে করলে ভুল করবেন, এগুলো হাদিসের ভাষা, আমরা সুরে সুরে পড়ি। নূর নবীজি তশরিফে নে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে, সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছেন, সারা জীবন কেঁদেছে আজও তিনি কাঁদছে, কোরআনে হাদিস পড়ে দেখো এই প্রমাণ রয়েছে, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু হাশর মে জেরে লিওয়ায়ে হামদে আত্তার হাম, সুবহানাল্লাহ। আমি বাংলা আর উর্দু একসাথে পড়তেছি। হাশর মে জেরে লিওয়ায়ে হামদে আত্তার হাম, नाते सुल्ताने मदीना गुनगुनाते जाएंगे, नूर वाला आया है नूर लेकर है, बोलो नूर वाला
आया है नूर लेकर है सारे आलम छाया है बोलो सारे आलम में ये देखो छाया है अस्सलातु ला अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या ला नूर नबी এসেছেন নূর নিয়ে সবাই নূর নবী এসেছেন নূর নিয়ে এসেছেন সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে সেই নূরেতে সারা জাহান হয়েছে বড় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি। এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। পবিত্র রবিউল अव्वल रबीउन नूर शरीफ तथा जश्ने आमदे सरकार जश्ने मिलादुन नबीर এই মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলামিনের কৃপা দয়া মায়া মেহেরবানি যে রব্বুল আলামিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন আজকের এই জুমাই। আমরা যারা আজকের এই জুমাই আছি আগামী জুমা পর্যন্ত থাকবো তার কোনো নিশ্চয়তা। এজন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরও উচ্চ আওয়াজে বলি আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন এই পৃথিবীর জমিনে আগমনের যেই শুভ মুহূর্ত সেটি আমাদের একেবারেই নিকটে। আজকে সূর্য ডুবলেই আল্লাহর নবীর আগমনের সেই মুহূর্ত আগমন করবে, অর্থাৎ 12 রবিউল আউয়াল শরীফের সেই চমৎকার মুহূর্ত আগমন করবে। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইনি এমন জাত যার সৃষ্টি সবার আগে, এসেছে সবার পরে। সৃষ্টি সবার আগে, এসেছে সবার পরে। তো মাঝখানে আসলে অসুবিধা কি? মাঝখানে আসলে একটা অসুবিধা হতো যে নবীর পরে কাউকে না কাউকে আবার প্রেরণ করতে হতো। আর এমন যদি হতো তাহলে আল্লাহর নবীর রিসালাত এটা আবার সময়ের জন্য বন্ধ হয়ে যেত।
অন্যকেও এসে নতুনভাবে নবুয়ত রিসালাতের দাওয়াত দিতেন। কিন্তু রহমাতুল্লিল আলামিন এমন এক নবী যাকে সৃষ্টির সবার আগে সৃষ্টি করে সবার মাঝে সেরা করলেন, আবার সবার পরে প্রেরণ করে তাকে আর কেউ রদ না করার জন্য, অর্থাৎ তা আবাদ তা কিয়ামত আল্লাহর নবীর রিসালত যেন থাকে, এই জন্য নবীকে সবার শেষে প্রেরণ করে সবার মাঝে শ্রেষ্ঠ করে দিলেন। এই জন্য নবী ইমামুল আম্বিয়া, নবীদের নবী, ইমামুল মুরসালিন, রসুলদের রসুল, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন ইনি কোন জাত? নবী বলছেন, আমি এখনো আমার নবুয়ত প্রকাশ করি নাই। আমি যে নবী এটা এখনো কেউ খবর পায় নাই, এখনো কেউ জানে, কিন্তু এর বড় কারো না কারো জানা হয়ে যায়, ঠিক কি না? কেউ না কেউ, অনেক শিক্ষকরা ক্লাসের মধ্যে অনেক ছাত্রদেরকে বলে দেয়, জীবনে তুমি একটা কিছু হবা, জীবনে তুমি একটা কিছু, পরবর্তীতে ওই ছাত্র কিন্তু হয়েও যায়। অথচ হওয়ার আগে শিক্ষক তাকে বলে। রহমাতুল্লিল আলামিন নবুয়ত প্রকাশ না করলেও আগের আসমানি গ্রন্থগুলোতে, তাওরাতে, জবুরে, ইঞ্জিলে আমাদের নবীর আগমনের শুভ বার্তা যে বলা হয়েছে, নবীর প্রশংসার বাণী সেখানে যে উপস্থাপিত হয়েছে, সেই আলামত ধরে ধরে সেই যুগের নবীর উম্মতেরা, সেই কিতাবের অনুসরণকারীরা আমাদের নবীকে আলামত দেখে বুঝে যেত উনি হবেন আখেরি জামানার নবী, যিনি নবীদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন যে আমি এখনো নবুয়ত প্রকাশ করি নাই, কিন্তু তখন থেকেই আমাকে যেই পাথররা সালাম দিত আমি আজকেও এদেরকে চিনি। কারা সালাম দেয়? সহি মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, যেই পাণ্ডুলিপি আজকে আমার কাছে আছে, ওখানে এই হাদিসটা এসেছে। নবীজি বলছেন, ইন্নী লা আরিফু হাজারা বি মক্কা, আমি মক্কা শরীফের সেই পাথরগুলোকে চিনি। কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ওয়া ইন্নী লা আরিফুহুল আন। নবী বলছেন, যারা আমি নবুয়ত প্রকাশের আগেও আমাকে সালাম দিত নবী হিসেবে, আমি আজকের দিনেও পাথরগুলোকে চিনি। তাহলে নবীর নবুয়ত প্রকাশের আগে যেই পাথররা নবীকে নবী জেনেই সালাম দিত, নবী নবুয়ত প্রকাশের পরেও ওই কঙ্করগুলোকে চিনতে পারে, ওই পাথরগুলোকে চিনতে। যদি পাথর সালাম দেওয়ার কারণে নবী এদেরকে চিনে, আমরা তো নবীর উম্মত, একটু জোরে বলবেন না? আমরা সালাম দিলে কি আমাদেরকে চিনবে না, নাকি ভুলে যাবে? পাথরের কি কোনো হিসাব আছে? পাথরের জন্য কি নবী কান্না করছেন? না না, নবী কান্না করছেন উম্মতের জন্য। এটা এমনি শুধুমাত্র মাথার উপরে ওয়াজ নিয়ে গেলে হবে না, ওয়াজ অন্তরের মধ্যে বসান, এটা এমনি বলতেছি না। নবী যে কেঁদেছেন উম্মতের জন্য, এটা হাদিস ডকুমেন্টস, হাদিস দলিল, এটা আজকের আলোচনায় আসবে। পাথর সালাম দেওয়ার কারণে নবী পাথরকে চিনে নেয়। যেই উম্মতের জন্য নবী কাঁদেন, যে আল্লাহকে বলে এই গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়াই নবীর একমাত্র লক্ষ্য, সেই উম্মত সালাম দিলে কি নবী চিনবে না? এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেছেন, ইন্নান নাসা আউয়ালা বিয়াউমিল কিয়ামা আকসারু আলাইয়া সালাতা, যেটা গত জুমায় বলছিলাম, যে নিশ্চয়ই সে সকল উম্মতেরা কাল কিয়ামতের ময়দানে আমার একেবারেই নিকটে থাকবে, আমার একেবারে কাছাকাছি থাকবে, যারা আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি দুরূদ শরীফ পড়লে সওয়াব হয়। এরকম একটা চমৎকার দিনের মধ্যে একটা দিন হচ্ছে জুমাবার।
কি বার? তো সেই দিনে বেশি বেশি দুরূদ শরীফ দরকার আছে না নাই? তাহলে একটু বুলন্দ আওয়াজে নবীর প্রতি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা লানা মুহাম্মাদে বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় পড়ে, উম্মতেরি মায়ায় পড়ে শুবে আছেন মদিনায় বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িনা। উঁচু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যেই নবীর আগমনে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা রাজি ফেরেশতা কুল জিন জাতি জান্নাতের হুর ও গিলমান খুশি। যেই নবী উম্মতের জন্য এত দরদি, সেই উম্মত কি খুশি হবে না? সেই নবীর আগমনে জশ্নে জুলুসে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আগামীকাল এশিয়ার সর্ববৃহৎ জশ্নে জুলুস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি চাই আপনারা সবাই মন উজাড় করে প্রাণ উজাড় করে আওলাদে রসুল পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহর নেতৃত্বে আজিমুসান সেই জশ্নে জুলুসে অংশগ্রহণ করেন। এটা আমি চাই। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলি প্রতি বছরের ন্যায় রবিউল আউয়াল শরীফে আমাদের একটি নির্ধারিত বিষয় থাকে, পবিত্র কোরআন আল করিমের আলোকে নবীজির প্রশংসা। এই রবিউল আউয়াল শরীফ আসলে আমরা কি আলোচনা করি? কোরআন শরীফের আলোকে নবীজির প্রশংসা। এটা এই পর্যন্ত পঞ্চম বছর। কত বছর? পঞ্চম বছর, মানে পঞ্চমবারের মতো আয়োজন চলতেছে। এর আগে আমরা গত 4 বছর রবিউল আউয়াল শরীফে একই কনটেক্সটে বিভিন্ন আয়াতে কথা বলেছি। এবার পঞ্চমবারের এই আয়োজনে আজকের দ্বিতীয় পর্ব। গত পর্বে আমরা আলোচনা করেছি। আজকের আলোচনায় আমরা 3টি আয়াত নিয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে পবিত্র কোরআন আল করিমের সূরা সাবা 28তম আয়াত, দ্বিতীয় নাম্বার সূরা ফাতির 24তম আয়াত এবং তৃতীয় নম্বর সূরা ইয়াসিন 1 থেকে 3 নম্বর আয়াত। এই 3টা আয়াত সহজ সরল অনুবাদ একটু একটু ব্যাখ্যা করে আজকের আলোচনায় ইতি টানতে চাই। রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আসুন। রব্বুল আলামিন আজকের আলোচনায় যে আয়াতটা রেখেছি আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের
সূরা সাবার 28তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস হাবিব, আমি আপনাকে গোটা জাতির জন্য পাঠালাম বাশীরা, জান্নাতের সুসংবাদদাতা, ওয়া নাযীরা, জাহান্নামের সতর্ককারী রূপে গোটা জগতের জন্য আমি আপনাকে প্রেরণ করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, হাবিব আমি আপনাকে গোটা জাতির জন্য পাঠাইলাম। তো আগের জামানার যারা আসছে এরাও কি সেরকম না? এরাও কি সেরকম না? কি মনে হয় আপনাদের? কি মনে হয়? আমাদের নবী গোটা জাতির জন্য আসছেন, আগের যারা নবী রসুল ছিলেন ওরাও কি সেরকম? একটু মনোযোগ। রহমতুল্লিল আলমিন বুখারী মুসলিমে হাদিস খানা মুত্তাফাক আলাই হয়ে এসেছে। নবী বলছেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদ, আল্লাহ আমাকে এমন 5টা নিয়ামত দিয়েছেন যা আমার আগে কখনো কোনো নবী রসুলকে দেয় নাই। যা আমার আগে কোনোদিন কোনো নবী রসুলকে এরকম 5টা নিয়ামত আমাকে দেওয়া হয়েছে যেটা আমার জন্য খাস, আর কারো জন্য নয়। 1 নাম্বার, নবী বললেন আল্লাহ আমাকে এমন পার্সোনালিটি দিয়েছেন, এমন ভাব গাম্ভীর্যতা দিয়েছেন যে আমার কাছ থেকে 1 মাসের দূরত্বে কেউ অবস্থান করলেও 1 মাস দূরত্বে থেকে ওই জায়গায় সে আমাকে অনুভব করে। আমার ভয়, আমার ভীতি, আমার গাম্ভীর্যতা 1 মাসের দূরত্বে থাকা ব্যক্তির অন্তরে সঞ্চার হয়। আল্লাহ এই নিয়ামত শুধু আমাকে দান করেছে। 1 মাসের দূরত্ব, দেখি এখান থেকে ঢাকা, যেখান থেকে আসতে যাইতে কত লাগে? 1 মাস সময়। এরকম দূরত্ব যদি কেউ থাকে, নবীজি বলছেন ওখানে থেকে সে আমার প্রতি ইজ্জত রাখে, আমাকে সে অনুভব করে, আমার ভাব গাম্ভীর্যতা তার মধ্যে প্রভাব সৃষ্টি করে। রহব দিয়েছেন, নুসিরতু বির রহব। 2 নাম্বার, আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিলেন যেটা আর কাউকে দেয় নাই। বলে এর আগে যুদ্ধ হয়েছে মুসলমান ও মুসলিমদের মাঝে, কিন্তু যুদ্ধের মধ্যে পাওয়া সম্পদগুলো ব্যবহারের কোনো নীতিমালা ছিল না, গনিমতের মাল ব্যবহার করার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য, আমার খাতিরে, আমার উম্মতের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে। এই জন্য বদরের যুদ্ধে যা পেয়েছে ব্যবহার করেছে, উহুদের ময়দানে যা পেয়েছে ব্যবহার করেছে, খন্দকের ময়দানে যা পেয়েছে পরাজিত শক্তি থেকে সেগুলো ব্যবহারের নীতিমালা আছে। এরকম গনিমতের মাল বন্টন করতেছে। মনোযোগ, আরেক দিকে যাচ্ছি এখন। এরকম গনিমতের মাল বন্টন করছে। আগে এই কথাটা বলেন যে গনিমতের মাল আগে কারোর জন্য কি হালাল ছিল? ছিল না। শুধু কার জন্য হালাল হলো? আমাদের নবীর উম্মতের জন্য, আর কারোর জন্য নয়। তাহলে গনিমতের মাল ব্যবহার করা কার ওসিলা? জোরে জোরে জোরে, কার ওসিলা? আর একটু মনোযোগ, কার ওসিলা? নবীর ওসিলায় এরকম গনিমতের মাল বন্টন করতেছে। তৎকালীন জামানায় মুনাফিক যুলখয়সারা তামিমি, সে বলতেছেন এদিল ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি ইনসাফ করেন। আরো আসতে, আরো চিৎকার দিয়ে বলেন। দেখেন কিরকম বড় মুনাফিক, নবীর কারণে গনিমতের মাল ব্যবহার করতে পারতেছে, নবী বন্টন করে আবার নবীকে বলে ইনসাফের কথা। এতদিন ওয়াজটা করছি একরকম, আজকে আবার আরেকটা বলতেছি। এতদিন বলেছি আল্লাহর নবীর আদল ও ইনসাফের উপরে সে কলম ধরার চেষ্টা করে, সে নবীকে বলে ইনসাফ করার জন্য, অথচ ইনসাফ শিক্ষা দিয়েছেন নবী। ইনসাফ শিক্ষা দিয়েছেন কে? রহমাতুল্লিল, সেই নবীকে ইনসাফের কথা বলে। এটা গেল এতদিনের ওয়াজ। আজকের আলোচনায় আরেকটা বললাম, সেটা কি? মুনাফিকও তো জানে এই গনিমতের মাল আগে হারাম ছিল, কারো জন্য হালাল ছিল। যেই নবীর কারণে গনিমতের মাল হালাল হলো, সেই নবীকে বলতেছে আপনি একটু ইনসাফ করেন। আজকের দিনও আপনি এরকম অনেককে পাবেন যারা নবীর কারণে খতিব সাহেব, নবীর কারণে ইমাম সাহেব,
নবীর কারণে মিম্বর মেহরাব, নবীর কারণে মানুষ ইজ্জত করে। আজকে সেই নবীর শান ও আজমতে সব পাওয়ার পরে নবীর বিরুদ্ধে বলে নাউজুবিল্লাহ। আরো আসতে এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? এরকম ওই যে বললাম, গত জুমাই তো বললাম, কেমনে কেমনে বলে ফেলে। মনে করেন বিরোধিতারও একটা ভাষা আছে না নাই? আপনি প্রতিপক্ষের সাথে বিপক্ষের সাথে কথা বলার একটা সৌন্দর্য আছে না? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন অমুসলিমদেরকে সুযোগ থাকা সত্ত্বেও ইমানকে চাপিয়ে দেন নাই। তাহলে হয়তো সবগুলো মুসলমান হয়ে যেত। ইমানকে নবী চাপিয়ে দেন নাই, বরঞ্চ যার আশা ছিল, আগ্রহ ছিল, তার জন্য দোয়া করেছেন। আর যার জন্য দোয়া করেছেন তার দোয়া কোনোদিন ফেরত। বিপক্ষ বিরুদ্ধবাদীদেরকে কথা বলার জন্য একটা ভাষা, তো সে বলতেছে, বলে হায়াতুন নবী জিন্দাবাদ, এটা নাকি শিরিক। নাউজুবিল্লাহ বলেন। মানে নবী হায়াতে আছেন এটা সে মানতে নারাজ। হায়াতুন নবী যে আমরা বলি, আল্লাহর নবী কবর জগতে রওজায়ে আকদসে হায়াতে আছেন। সুবহানাল্লাহ। আপনি কি চান? হায়াতে না থাক, সব বন্ধ হয়ে যাক, এটা চাচ্ছেন? একজন উম্মত কোনোদিন কি এরকম কিছু চাইতে পারে? বলেন না। মনে করেন আমি একটা দল করি, আমি একটা কি করি? দল করি। আমার দলের একজন এমপি, উনি মন্ত্রী হবেন, উনি এমপি ইলেকশনে দাঁড়াইছেন, আমি ওনার দল সাপোর্ট করি, উনি আমার এমপি হবেন। আমি যতক্ষণ চাই, মন থেকে চাই, এমপি কাকে চাইব? আমার দলেরটাকে। আমি কি আরেক দলের এমপিকে চাইবো? চাইবো না। আমি কি আরেক দলের কাউন্সিলরকে চাইবো না। কেন? কারণ আমি উনার দল করি, উনি হইলে ভালো হয়, উনি হইলে। এটা হচ্ছে দুনিয়াবি হিসাব। এবার আখিরাতের হিসাবে আসেন। রহমতুল্লিল আলামিন বলছেন, উম্মতরে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই দুনিয়াতে তুমি আমার সামনে, আমি তোমার সামনে, তোমার চোখ দিয়ে আমার দেখতেছো। 63 বছর হায়াতে জিন্দিগি, নুরানি হায়াত মুবারক তোমাদেরকে দান করে দিলাম, তোমাদেরকে রহমত দিয়ে দিলাম, তোমাদেরকে বরকত দিয়ে দিলাম। এই সবটুকু তোমাদের জন্য রহমত। কিন্তু 63 বছর হায়াতে জিন্দিগির পরে যারা আসবে, এরা তো আমাকে দেখে নাই, এরা আমাকে দেখে নাই। তো এদের জন্য কি বলে? মামাতি খায়রুল লাকুম। আমি পর্দা করতেছি, তারপরও আমার হায়াত যেরকম এদের জন্য উত্তম কল্যাণ, আমি পর্দা করার পরে এদের জন্য কল্যাণ। আমি পর্দা করার পরে এদের জন্য। তাহলে তো উম্মত আরও সেই নবীর জন্য বেশি বেশি দোয়া করা দরকার, যে আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, এই নবীর উম্মত আমাদেরকে বানাইছে। উম্মত যদি জানতো এই নবীর আজমত শান, তাহলে কোনোদিন এই জাতীয় কথাবার্তা বলতে পারতো। ঈসা আলাইহিস সালাম তো চেয়ে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম কি চেয়ে নিয়েছেন যে আমি নবুয়ত রিসালত চাই না, আমাকে আখেরি জামানার নবীর উম্মত বানান। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম কেমনে জানছে এই ঘটনা? আমাদের নবীর শান ও আজমত ওই যে ইনজিলের মধ্যে আছে। সুবহানাল্লাহ। ইনজিলের মধ্যে আমাদের নবীর কথা আছে যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলতেছেন, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমার পরে আল্লাহর এমন এক হাবিব আসবেন, আল্লাহর এমন এক নবী আসবেন, যিনি সকল নবীদের সরকার হবেন, যিনি সকল রসুলদের সৈয়দ হবেন, যিনি ইমামুল আম্বিয়া হবেন, যিনি ইমামুল মুরসালিন হবেন। তার সুসংবাদ দিচ্ছি, উনার নাম হবেন আহমদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দেখলেন ইনি যেমন তেমন নবী নয়, উনার উম্মত হতে পারলে নবুয়ত রিসালতের চেয়েও দাম বেশি। এই জন্য তিনি আবার আসবেন, আবার কি নবী হয়ে, রসুল হয়ে, কি হয়ে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। উম্মত হয়ে। যেটা ঈসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন ওটা আপনি এমনি পেয়েছেন। যেটা ঈসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন ওটা আপনি কি এমনি পেয়েছেন। এমনি যেটা পেলেন ওটাকে ইজ্জত করার দরকার আছে না নাই? ওটাকে সম্মান করার দরকার আছে না নাই? উম্মত যদি উম্মতের মতে হয়, মারা যাওয়ার পরেও টিকে থাকবে। মারা যাওয়ার পরেও কি টিকে থাকবে? থাকবে না? জমি মেলি নেগি হোতি জমানে মেলা नहीं हो मोहम्मद के गुलामों का
कफन मेला উম্মতের উম্মতি যদি ঠিকঠাক থাকে মারা যাওয়ার পরে শরীর পোকা খাবে দূরে থাক কাফনের কাপড়ও ময়লা হবে না কাফনের কাপড়ও ময়লা তো সেই নবীর ভালোবাসায় আনন্দিত হওয়ার দরকার আছে না নাই সেই নবীর আগমনে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই সেই নবীর আগমনে আনন্দে মাতোয়ারা হয়ে নবীর নাতে মুস্তাফা পড়ার দরকার আছে না নাই আল্লাহ পাক সেই নবীর ভালোবাসায় আমাদেরকে নবীর গোটা জিন্দেগি অনুসরণ করে ভালোবেসে ইবাদতপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করুক সবাই বলি সালাতুন ইয়া রাসূল তো নবীজি বলছেন যে আমাকে এমন 5টা নিয়ামত দিলেন যেগুলো আর কাউকে দেওয়া হয় দ্বিতীয় নম্বরে বললাম গনিমতের মাল হালাল হয়েছে 3 নম্বরে নবী বলছেন আমার উম্মত এমন উম্মত যার জন্য আল্লাহ পাক গোটা জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন গোটা জমিনকে কি বানাই দিয়েছেন মসজিদ বানাই দিয়েছেন তো সব জায়গায় মসজিদ নামাজ পড়া যাবে কিন্তু অজুর পানি না পেলে নবী বলেন আমার উম্মতের জন্য গোটা জমিন মসজিদ তো করছে গোটা জমিনটাকে পবিত্রতা অর্জন করার জন্য এই জমিনটাকেও পবিত্র করে দিয়েছে এই জন্য কোথাও নামাজের ওয়াক্ত হলে পানি না পেলেও মাটি দিয়ে তায়াম্মুম করে আমার উম্মত শুধুমাত্র নামাজ আদায় করতে পারবে এটা আর কারো জন্য প্রযোজ্য ছিল না 4 নম্বরে নবী বললেন যে আল্লাহ পাক আমাকে সুপারিশের অধিকার দিলেন কি দিলেন ভাই সুপারিশের অধিকার যেদিন কারো কোনো ক্ষমতা চলবে থাকবে ওই দিন সুপারিশ করবে আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন 5 নম্বরে নবী বললেন যেই কথাটা বলার জন্য এতগুলো বললাম আল্লাহর নবী বলছেন যে সব নবী রাসূল আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সকল নবী রাসূল নির্দিষ্ট একটা গোত্রের জন্য গোষ্ঠীর জন্য জাতির জন্য আগমন করেছেন কিন্তু আমি গোটা জাতির জন্য আগমন করলাম আমি গোটা জাতির জন্য এটা একমাত্র আমি আর সবাই গোত্রে আসছে গোষ্ঠীতে আসছে এলাকায় আসছে এরিয়াতে আসছে আমি কিন্তু গোটা কায়নাতের জন্য আসলাম এই জন্য রহমাতুল লিল আলামিন আর জন্য বলেন রহমাতুল লিল আলামিন এই জন্য আমরা পড়ি रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है बोलो ना धूम मची है धूम मची है रहमत वाला रहमत वाला आया नबी है धूम मची है धूम मची है जश्न विलादते आका का आया सबने मुहब्बते से मनाया जश्न विलादते आका का आया सबने मुहब्बते से मनाया सबने मुहब्बते से मनाया झूम के सबने नात पढ़ी है झूम के सबने नात पढ़ी है धूम मची है बोलो ना धूम मची है धूम मच है रहमत वाला आया नबी है हाँ रहमत वाला आया नबी है हाँ धूम मची है धूम मची है धूम मची सलातुन या
সালামুন ইয়া উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রহমতের নবীর আগমনে সব দিকে আনন্দ, সব দিকে কি এই আনন্দ সবাই উপভোগ করতে পারবে? তা শুধু ইমানদারদের জন্য, এটা বাকিদের জন্য। আবার অনেকে বলে হুজুর আমার থেকে তো আনন্দ লাগতেছে না। তো লাগবে কেমনে? কত অবস্থা খারাপ, তুমি অসুস্থ, তোমাকে ডাক্তার দেখাইতে হবে। তোমার কি দেখাইতে হবে? ডাক্তার দেখাতে হবে। তোমার টেস্টের রিপোর্ট খারাপ আসতেছে, তোমার টেস্টের রিপোর্ট কি খারাপ, ইমানের অবস্থা ভালো। তোমার কাছে এটা মজা লাগবে, কিন্তু কালকে আপনি দেখবেন এমনি হাঁটলেও ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন, আরও উঁচু আওয়াজে বলেন। কালকে আবার অনেককে পাবেন এ বলবে কতগুলো খাবার সারকার হয়েছে, কতগুলো খাবার কি সারকার হয়েছে। তো সারকার হয় কেন? তুমি নিয়ে খাই ফেলতে পারো না? তুমি নিয়ে যদি খেয়ে ফেলো তাইলে আর সারকার হওয়ার কোনো সুযোগ। কাউকে দিছো খাবার কোনোদিন একবেলা, খবর নিয়ে দেখবেন সে নিজে ঠিক মতো খায় না, মানুষকে কি দিবে? সে নিজেই ঠিক মতো খায় না, ও মানুষকে কি দিবে? কালকে অনেক মানুষ, অনেক রিক্সাওয়ালা পর্যন্ত কালকে দান করবে। সুবহানাল্লাহ। অনেকে বলতে আমি তো দান করি না, এটা কি খুশির খবর? এটা খুশির খবর নয়। যারা নবীকে চিনেছে এরকম ঠেলা গাড়িওয়ালা কালকে দেখবেন একটা 1 টাকা দামের চকলেট দিবে। কয় টাকা দামের? 1 টাকা দামের চকলেট হইলেও দিবে মানুষকে। ভাই কারণ কি? বলে আমার নবীর আগমনে আমি খুশি হয়েছি, আমার নবী পেয়ে আমি কি হয়েছি? খুশি। কালকে সবাই নিজের মন যতটুকু চায় একটু সবাইকে মেহমানদারি করবেন, আপন 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 সামর্থ্যে। আপনার জন্য বড় ডেকের দরকার, ডেকও কিন্তু আছে। জামিয়ার আশেপাশে এরিয়াগুলোতে ঘুরে দেখবেন, খাইতেছে যতক্ষণ আছে খাবে। কিরে ভাই এত বড় এতগুলো টাকা খরচ করছেন, এখানে তো প্রায় 5 লাখ টাকার ডেক, এগুলো কেন? বলে আমার নবী এসেছে, আমি খুশি। ভাই তার সাথে আপনাকে মিলাইলে হবে? আপনি তো এখনো দোষ ধরাতে আছেন, আপনি এখনো কিসে আছেন? দোষ খুঁজতেছেন এখনো। আপনি ভালোবাসায় এখনো বরণ করতে, দেখ তো অনেক দূরে থাক। কাজেই আসুন আগামীকাল কাঁধে কাঁধ মিলিয়ে আওলাদে রসুলের ইমামতিতে আজিমুসান জাসনে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে অংশগ্রহণ করি এবং সেই সাথে জামিয়ার ময়দানে বিশাল সেই জোহরের বিশাল জামাত, সেই জামাতে জোহরের নামাজ আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। হাবিব আমি আপনাকে গোটা জাতির জন্য পাঠাইলাম, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে। এবার 2 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন একই আয়াতের সাথে অনেকটা মিল। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। রব্বুল আলামিন সূরা ফাতিরের 24তম আয়াতের মধ্যে বলেন হাবিব আমি আপনাকে সত্যের সাথে পাঠালাম, জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপে পাঠালাম। এবং এটাও জেনে রাখুন এমন কোনো উম্মত নাই যাদের জন্য আমি সতর্ককারী পাঠাই নাই। এমন কোনো জাতি নাই যাদের জন্য আমি সতর্ককারী, সবার জন্য সতর্ককারী পাঠাইছি। কিয়ামতের ময়দানে কেউ যদি বলে আমাদের কাছে তো নবী আসে নাই, এটা বললে হবে না। আমাদের কাছে রসুল আসে নাই, এটা বললে হবে। এটাই এই আয়াতের মধ্যে বলেছেন। এরপরে সূরা ইয়াসিন এই আয়াতের মধ্যে শুরুতেই আল্লাহ পাক এলান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করেছেন, শুরুতে বলেন ইয়াসিন। ইয়া এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত। কোরআন শরীফের আয়াত 3 প্রকার। কয় প্রকার? হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। হুরুফে মুকাত্তাআত যেগুলো, এগুলো হচ্ছে শব্দ শব্দ, আলিফ লাম মিম, সাদ, কফ, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন, তাহা, এগুলো সবগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত, শব্দের খণ্ডাংশ। তো তাফসীর কারকরা এই শব্দগুলোর একটাই অর্থ করেছেন, আল্লাহ এবং রসুল ভালো জানে। আল্লাহ এবং রসুল ভালো জানে, এগুলোর অর্থ আর কেউ জানে। তবে অনেক তাফসীর কারকরা ভালোবেসে এগুলোর অনুবাদ করছে। কি করছে? ভালোবেসে এগুলোর অনুবাদ করছে। অনেক তাফসীর কারকদের মতে ইয়াসিন এটা নবীর নাম। আরো জোরে বলেন সুবহান। এই জন্য লিখেছেন শায়েররা, ইয়াসিন তাহা কমলিওয়ালা কোরআন কি তফসীর, ইয়াসিন তাহা কমলিওয়ালা কোরআন কি তফসীর, হাজির ও নাদির শাহিদ কাসিম আয়া সিরাজুম মুনীর, নবীজি আল্লাহ আল্লাহ अल्लाह पढ़िए अल्लाह अल्लाह अल्लाह। উচ্চ আওয়াজে বলেন না সুবহান আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াল কোরআনিল হাকিম, হাবিব এই প্রজ্ঞাময় কোরআনের শপথ, যারা আপনাকে রসুল মানতে চায় না, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত। জোরে বলেন না সুবহান। শুধু রসুলদের অন্তর্ভুক্ত তা নয়, আল্লাহ তো বলতে বলতে এমন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হাবিব আপনার জীবন কর্ম চারিত্রিক বৈশিষ্ট্য এমন যে আপনার চরিত্রই সর্বোত্তম চরিত্র। রহমাতুল লিল আলামিন, উম্মতের কত দরদি। আসুন সহিহ মুসলিম শরীফ আমার সামনে, কিতাবের নাম, অধ্যায়ের নাম হচ্ছে কিতাবুল ঈমান। অধ্যায়ের নাম কি? কিতাবুল। আর যেই হাদিস গ্রন্থের নাম কি? মুসলিম শরীফ। কি নাম? এই হাদিসগুলোকে অস্বীকার করার সুযোগ কোনো হুজুররাই অস্বীকার করতে পারবে। এগুলো চোখ বন্ধ করে মানতে হবে, এরকম হাদিস। সেই কিতাবুল ঈমানের মধ্যে একটা অধ্যায় আনলেন ইমাম মুসলিম আবুল হুসাইন আল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাই। উনি একটা অধ্যায় আনলেন, অধ্যায়ের নাম বাবু দুআ ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি উম্মতিহি ওয়া বুকাইহি শাফাকাতান আলাইহি। জোরে বলেন না সুবহান। ইমাম মুসলিম একটা অধ্যায় আনলেন, অধ্যায়ের নাম দিয়েছেন কি? বলতেছে উম্মতের জন্য নবীর দোয়ার অধ্যায়। উম্মতের জন্য নবীর দোয়া এবং উম্মতের প্রতি দয়াদ্র হয়ে, উম্মতের প্রতি ভালোবাসা দেখিয়ে নবীর ক্রন্দন করা, কান্না করার অধ্যায়। এবার আসেন, হাদিস বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। একদিন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, যেটা কোরআন শরীফের মধ্যে আছে, সেটা তিলাওয়াত করতেছেন। কি? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের নবী একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা দোয়া করছেন তার উম্মতের জন্য, সেই আয়াতটা তিলাওয়াত করতেছেন। তো আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করতেছেন যে হে আমার রব, এই প্রতিমা পূজা করে যে প্রতিমা আছে না, মূর্তি, এগুলোর জন্য উনি বলতেছেন যে হে আল্লাহ, এই মূর্তিগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে।
আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, কিন্তু যারা আমাকে অনুসরণ করেছে তারা আমার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই মূর্তিগুলো অনেককে জীবন ধ্বংস করে দিয়েছে, ওই প্রতিমাগুলো অনেকের ঈমান নষ্ট করে অনেককে পথভ্রষ্ট করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন এরই মাঝে যারা আমাকে অনুসরণ করেছে তারা আমার। আর যারা আমাকে অনুসরণ করে নাই তাদের ব্যাপারে তুমিই ভালো জানো। এরপরে নবীজি আবার ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য একটা দোয়া করছেন, কোরআন শরীফে আছে। এবার তিনি সেটা তিলাওয়াত করলেন, এ তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া এ তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কীরকম, যে আল্লাহ আপনি আমার এই উম্মতকে যদি আযাব দেন, এরা তো আপনারই বান্দা। ঈসা আলাইহিস সালাম দোয়া করতেছেন, আল্লাহ এদেরকে যদি আপনি আযাব দেন, এরা তো আপনারই বান্দা, আর আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি মহাপরাক্রমশালী মহাপ্রভু। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দুইজনের উম্মতের প্রতি ভালোবাসা দোয়া তিলাওয়াত করে এবার নবী ফারাফা ইয়াদাইহি। আজকে তো উম্মত নবীর শান ও আজমতে কত বেয়াদবি করে, কত কথা বলে, নারায়ে রিসালত ঠিক নাই, কেউ বলে নবীর স্লোগান ঠিক নাই, এক একজন এক এক রকম কথা বলে। নবী কত দয়াবান, নবী কত রহমতের দরিয়া, নবী রহমাতুল লিল আলামিন। তিনি এবার হাত তুললেন, ফারাফা ইয়াদাইহি, নবীজি দুটা হাত তুললেন, এরপরে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি ওয়া বাকা। হাদিস শরীফে আসছে নবী হাত তুলে বলতেছে আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। এভাবে বলতে বলতে নবী কেঁদে দিছে। নবী কান্না করতেছেন উম্মতের কথা বলে, যে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত করে নবী কেঁদে দিলেন। এখন বলেন, নবী যদি কাঁদেন, নবী যদি কোনো একটা জিনিস নিয়ে ব্যথিত হয়, কষ্ট পায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নবীর শান ও আজমতে কারো অন্তরে যদি কোনো উম্মতের মনে যদি নবীর শান ও আজমতে আঘাত আসার পরে তার কাছে খারাপ না লাগে, কিছু করার নাই, কিন্তু নবী কষ্ট পেলে কষ্ট পায় কে? আল্লাহ পাক সাথে সাথে বললেন, ফাকাল আল্লাহু আজ্জা ওয়াজাল, আল্লাহ সাথে সাথে জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও। ওয়া রাব্বুকা আলাম, যদিও আমার হাবিব কি কারণে কান্না করে আমি জানি। এরপরেও ফাসালহু, তুমি যাও জিজ্ঞেস করো, মা ইউবকিক, কেন আপনি কান্না করছেন? ও নবী, আপনি কেন কান্না করছেন? আল্লাহ আমাকে জানতে পাঠাইছে। রহমাতুল লিল আলামিনের কাছে জিজ্ঞেস করলেন। ফাতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ফাসাআলাহু ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বালা ওয়া হুয়া আলাম। নবী কারণটা বললেন, জিবরিল আমিন আল্লাহর কাছে গিয়ে বললেন, যদিও আল্লাহ আগে থেকেই সব, আর জোরে বলেন সব। এরপরে আল্লাহ কি বলতেছেন দেখেন, রব্বুল আলামিন বললেন, ফাকাল আল্লাহ, এবার আল্লাহ আবার বললেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, যাও যাও আমার নবীর কাছে যাও। ফাকুল, এবং বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতিক, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে খুশি করে দেবেন। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো কারণ নাই, আপনার কোনো হতাশা নাই, একটু সময়ের জন্য আপনি ভাববেন না। কেন? কারণ আল্লাহ বলতেছেন দোয়া করে কান্না করতে হবে না। আপনার যা দোয়া আছে, আপনার যা চাওয়া আছে, আপনার উম্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে এত দেবেন, এত দেবেন, নবী আপনি খুশি হয়ে যাবেন। এরপরে বললেন ওয়ালা নাসুক, এবং আপনার কোনো আবেদন, আপনার কোনো ফরিয়াদ আল্লাহর দরবারে নাখোশ হবে না। আপনার সব দোয়া কবুল হবে, একটাও বাদ যাবে। কাজী হাবিব আপনি কাঁদবেন, আপনি কাঁদবেন। আমরা দুরূদ শরীফের মধ্যে
মিলাদ কিয়ামের মধ্যে বলি না, এখনো নবী কি বলেন বলি না, যে আল্লাহর নবীর ব্যাপারে বলি, নবীজি এলেন এ ধরায় কাঁদিতেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়, আশিকদের কানে শোনা যায়, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম। সুবহানাল্লাহ। এগুলো কি এমনি বলে? এই জন্য আমি যখন প্রথম এই মসজিদে আসছিলাম, তখন আমার মুসল্লি যারা আমার কাছাকাছি আছে এরা জানবে যে আমি সবসময় ওয়াজ করার সময় বলতাম যে সালাতুনিয়ার মধ্যে যে শেরগুলো পড়ি, কেয়ামের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা মাঝখানে যেগুলো পড়ি, মোস্তাফা জানের রহমতের ফাঁকে ফাঁকে যেগুলো পড়ি, এগুলোকে এমনি পড়ি মনে করবেন না, সবগুলোর রেফারেন্স কোরআন হাদিস আছে, সবগুলো জানা আছে। তো এতদিন কেয়ামে পড়ছে, আজকে হাদিসে দেখেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যখনই যেখানে নবীর আজমত শানের কথা, বুকটা প্রশস্ত করে আল্লাহর নবীর আজমত শান শুনবেন। কালকে জুলুস করে মিছিল করে কি হবে? কি হবে মানে কি? আপনি যাবেন মন উজাড় করে, আপনার নবীর আগমনে আনন্দিত হবেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি গেলেন, কি করলেন, আনন্দিত হলেন না খুশি হলেন, সবগুলো নোট করা। আর অন্তরে যদি একটু ফ্যাসফেসি রাখেন, কি রাখেন? ফ্যাসফেসি। বাসায় টিভির স্ক্রলে বসে যদি দোষ গণনা করেন, আজীবন দোষ গণবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার দোষ গণা হবে, আপনার সুপারিশ কপালে জুটবে না, এটা লিখে রাখেন। কেন? কারণ আজমতের সালাতে বেয়াদবি করে সুপারিশ পাওয়ার কোনো সুযোগ আমরা পড়ি না। শেহরে ইয়ারি ইরমে তাজেদারে হরম নবহারে শফাত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাম शम्ए बज में হেদায়েত। আল্লাহ আমাদেরকে আগামীকালের আজিমুশান জুলুসকে সফল করার তৌফিক দান করুক। সবাই বলি, আর উঁচু আওয়াজে বলি, আর উঁচু আওয়াজে বলি। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, এরপরে আমি কিছু দাওয়াতের কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা জানেন যে আমি আপনাদের সাথে দীর্ঘদিন আছি, সেই হিসেবে আপনারা আমার পরিবার, আপনারা আমার কি পরিবার। যে কোনো সুখে দুঃখে বিভিন্ন খুশি এবং দুঃসংবাদগুলো আপনাদের জানার অধিকার আছে। তো সেই হিসেবে অনেকে যারা অনলাইনে আছেন ওরা আগে থেকেই জানেন, অনেকে আমার সাথে যুক্ত নাই, সেজন্য তাদেরকে বলা, আপনাদের দোয়ায় দীর্ঘদিনের প্রচেষ্টায় এবার বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক NTRCA একটি সংস্থা, যেটি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন প্রভাষক, বিভিন্ন শিক্ষক মণ্ডলী পরীক্ষার মাধ্যমে সরকারিভাবে নিয়োগ দেয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবছর আমি এই 18তম এই NTRCA পরীক্ষাতে সরকার কর্তৃক আরবি প্রভাষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। এটা আপনাদের দোয়া, আপনাদের মেহেরবানি। আমি আমার নতুন কর্মস্থল ঐতিহ্যবাহী উত্তর চট্টলার দিনী শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান জামিয়া উদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আরবি প্রভাষক পদে আমি ইতিমধ্যে ক্লাস নেওয়া শুরু করেছি। আপনাদের দোয়া, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই কোরআন হাদিসের খেদমত অনেক দিন আপনাদের সাথে
চলছিল, এখনও চলছে, সামনে ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় চলবে। তবে এই খেদমতটুকু এখন আরও বৃহৎ পরিসরে করার সুযোগ হয়ে গেছে। মজলিস এটা হচ্ছে আম, এটা সাধারণদের বৈঠক। এখন মজলিসে খাসে ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে, এবার বিশেষ যারা এদের ক্লাস নেওয়ার সুযোগ হবে। আল্লাহ যেন জীবনের শেষ বিন্দু পর্যন্ত ইলমে দিনের খেদমতে নিজেকে উজাড় করতে পারি। আপনাদের দোয়া খুব দরকার, দোয়া করবেন তো? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। 36 নং গোসাইলডাঙ্গা নিমতলা ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আগামী 11, 12, 13 সেপ্টেম্বর 17তম আজিমুসান ঈদে মিলাদুন্নবী বারেক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হবে। প্রথম দিন দুপুর 2টা থেকে ফ্রি খতনা নাক কান ফুরানো অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিনও ফ্রি খতনা নাক কান ফুরানো সকাল 9টা থেকে। তৃতীয় দিন বাদেশ আজিমুসান নুরানি মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিলের মধ্যে বিশেষ করে প্রথম দিন নাক কান ফুরানোর দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন সাহেব তিনি উপস্থিত থাকবেন। বিশেষ করে উদ্বোধক হিসেবে চট্টগ্রাম মাও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এবং এয়ার কর্পোরেশনের সিইও থাকবেন। এবং মাহফিলের দিন ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সম্মানিত মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দিন হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি আবুল হাসনাত আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী তশরিফ আনবেন, তকরির করবেন। এবং সেই সাথে ফকিরাত জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব কাজী মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মুনির তাহিরি তিনিও থাকবেন। আমি আপনাদেরকে 11, 12, 13 সেপ্টেম্বরের সে আয়োজনে দাওয়াত দিচ্ছি। বিশেষ করে গোসাইলডাঙ্গা আশেকে রসুল ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আগামী 9 তারিখ, কয় তারিখ? মঙ্গলবার। কয় তারিখ? মঙ্গলবার এশারের নামাজের পর থেকে আমাদের এই আজিমুসান মসজিদে আজিমুসান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কী বার? মঙ্গলবার। কয় তারিখ? 9 তারিখ। গোসাইলডাঙ্গা আশিকে রসুল ঈদে মিলাদুন্নবীর ব্যবস্থাপনায় এশারের নামাজ ইনশাআল্লাহ আমি এখানে পড়ব, আপনারা পড়বেন তো? আপনাদের খেদমতে থাকবো, সবাইকে নিয়ে আসবেন। সেই সাথে আগামীকালের জশ্নে জুলুস আবাদ দাওয়াত দিচ্ছি, দান সদকা করবেন। আজকেও একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সাহায্যের জন্য এসেছেন, ওনার নামটা আমার কাছে একটু ভেতরে আছে। একজন মুরব্বী আছেন, ওনাকে একটু ঈদে মিলাদুন্নবীর সদকায় ক্যান্সারে একটু সহযোগিতা করবেন। ভালো থাকবেন। আমাদের এই ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। মা বোনেরা অনেকেই তাদের লিখা পাঠিয়েছেন, আজকে শেষ দিন, যারা এখনও লিখা পাঠান নাই তারা পাঠিয়ে দিবেন। আর ভাইদেরকে ধারাবাহিক পর্বে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।